বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অনেক টেস্টি একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আই হোপ আপনাদের পছন্দ হবে। মটরশুঁটি দিয়ে লুচি রেসিপি, অনেক সহজেই এই লুচি বানিয়ে খাওয়া যায়, অনেক টেস্টি হয় খেতে। তো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে। আর দিয়ে দেবো রসুন কুচি, 2 টিস্পুন রসুন কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এটা গোটা রসুনও দিতে পারেন। আমার কুচি করা ছিল তাই আমি ওটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটা পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। তো ময়দা নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম ময়দা আছে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল। তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ময়দাটা ঝুরঝুরে না হয়েছে ততক্ষণ পর্যন্ত মেখে নেব। ময়দাটা অনেক ভালোভাবে মাখাতে হবে। তো দেখেন ময়দাটা অনেক ভালোভাবে মাখানো হয়ে গেছে, মুঠে নিলে মুঠের মধ্যে চলে আসছে। তো এখন এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিটা। এখন এখানে মটরশুঁটি দিয়ে অল্প অল্প পানি দিতে হবে, আগেই বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং অনেক স্মুথ একটা ডো করে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকুই দিতে হবে, যেহেতু মটরশুঁটিটাতে পানি দেওয়া হয়েছে। এখন এখানে অল্প অল্প পানি দিতে হবে। ময়দাটা মাখানোর পর এরকম হয়েছে, আশা করছি বুঝতে পারছেন এর থিকনেসটা কীরকম হয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এভাবে করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লেচি আমি তৈরি করে নেব। এখন এটা হালকা একটু ময়দা নিয়ে এভাবে করে বেলে নেব। নিয়ে চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে সুন্দরভাবে দেখেন ভেজে নেব। এভাবে করে আলতোভাবে প্রেস করতে হবে। এভাবে প্রেস করলে দেখবেন যে লুচিটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে বাকি লুচিগুলো আমি তৈরি করে নেব। দেখেন অনেকটা ফুলে উঠেছে। এভাবে করে সব লুচি আমি ভেজে নেব। তো আই হোপ আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। এটা অনেক টেস্টি খাবার, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।